537 কোটি 7 লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে, যা শেষ হওয়ার কথা ছিল 2022 সালের ডিসেম্বরে। তবে কয়েক দফায় মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি কাজ। অভিযোগ উঠেছে, এ কাজে ব্যবহার করা হচ্ছে অনুমোদনহীন রড, টাইল সহ নিম্নমানের সামগ্রী। এছাড়াও কাজ না করে অতিরিক্ত টাকা উত্তোলন, নির্মাণ কাজে ধীরগতি সহ রয়েছে নানা অনিয়মের অভিযোগ। প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে প্রকল্পের কোটি কোটি টাকা হরিলুটের অভিযোগ তুলছেন শিক্ষার্থীরা। 2022 সালে সর্বপ্রথম শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও 3 মেয়াদে 4 মেয়াদে মেয়াদ বৃদ্ধির পরেও এখনও 70% কাজও সম্পাদন করা সম্ভব হয়নি। অনুমোদনহীন টাইলস ব্যবহার করা হয়েছে, অনুমোদনহীন রড ব্যবহার করা হয়েছে। আমরা চাই যে এই সমস্যার দ্রুত সমাধান হোক। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা কিছুটা স্বীকার করলেও বলছেন, শিডিউল অনুযায়ী চলছে কাজ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়মের পুরো দায় চাপাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘাড়ে। কাজ পাওয়ার পরে কাজ শুরু করার প্রাক্কালে দেখা যাচ্ছে যে রডের দাম এবং অন্যান্য দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পায়, যার কারণে আমরা কাজের গতিটা ওই মুহূর্তে ধরে রাখতে পারি নাই বা শুরু করতে পারি নাই কাজ। পরবর্তীতে ভাবলাম যে যদি রেট সংশোধন হয় আমরা দ্রুত গতিতে কাজ শেষ করব, কিন্তু সেটা আর কখনোই সম্ভব হয়নি। আমরা পিডব্লিউডি শিডিউল অনুসরণ করি, ওইখানে বলা আছে যে কোন কোন রড ব্যবহার করা যাবে। বাংলাদেশে যেই রড কোম্পানিগুলো আছে সবগুলো ব্যবহার করা যাবে, কিন্তু ওইটার একটা টেস্ট রিপোর্ট সাপেক্ষে ব্যবহারের অনুমোদন আমরা দিয়ে থাকি আমাদের ওয়ার্কস কমিটির একটা বডির মাধ্যম দিয়ে। সেই সঙ্গে এ প্রকল্পের বিষয়ে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিচ্ছেন দায়সারা বক্তব্য। কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন কথা শুনে না। ও ভাবছে যে ধরেন 60 কোটি টাকার প্রকল্প হয়তো বা 40 কোটি টাকা নিয়ে গেছে। ও ভাবছে যে 20 কোটি টাকা, তো ওই 40 কোটি 60 কোটিতে ধরেন 40 কোটিতে তার 10 কোটির লাভ আছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজে এমন অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ দ্রুত প্রকল্পের কাজ সম্পূর্ণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাইদাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।